আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে পিৎজা, তারপরে রং দুনার অনেক কিছু বানানো, এগুলো হচ্ছে আমি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো আমি ক্লে দিয়ে বানিয়ে তারপরে হচ্ছে দেয়ালে আটকে দিয়েছি আঠা দিয়ে। তো এই যে এখানে হচ্ছে আম্মু কবুতরের বাচ্চা মানে রান্না করবে, কবুতরের মাংস। তো এখানে হচ্ছে আম্মু কেটে নিচ্ছে এগুলো। আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। যে এখন হচ্ছে এগুলো রান্না করবে। প্রথমে একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিল, তারপরে লবণ দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে করে নিচ্ছে, একটু মানে ভেজে নিচ্ছে। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিল। এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে। আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছে, হলুদ, এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই যে এগুলোকে ফার্স্টে করে নেবে, কষিয়ে নেবে। তারপরে হচ্ছে কেটে রাখা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিবে। আশা করি যারা আমার ভিডিওর সাথে আছেন একদম শেষ পর্যন্ত থাকবেন। তো তারপরে হচ্ছে এখানে শরীফ ফুড এখান থেকে হচ্ছে দুধ এনেছিল, এগুলোকে ঝাল করে তারপরে হচ্ছে এগুলো বা মালাই যেটাই বলেন না কেন এগুলো উঠিয়ে নিচ্ছে। আর দেখেন তো এই যে এখানে হচ্ছে বাবা পিঠা বানাবে, তাই এখানে এখানে হচ্ছে চালের গুঁড়োকে ভালো করে নিচ্ছে ছেলে। এখন হচ্ছে বাবা পিঠা বানাচ্ছে। ছেলে রাখা চালের গুঁড়ো, তারপরে গুড়, নারকেল, তারপরে হচ্ছে ওই যে দুধের মালাই আছে না ওগুলো দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে একটা জ্বালিয়ে এটা দিয়ে উপর দিয়ে তারপরে হচ্ছে চুলোতে দিয়ে দিচ্ছে। এভাবেই হচ্ছে বানিয়েছে। তো এই যে এটা চুলোতে দিয়ে দিয়েছিল, এটা এখন হয়ে গেছে। এটা হচ্ছে একটু নরম নরম হয়ে গেলেই বুঝে নেবেন এটা হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিচ্ছে। এই যে
এটাকে আবার ঢেকে দিলে এখন হচ্ছে আরেকটা বানাচ্ছে, এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে মানে এই যে ভাপা পিঠাটাও হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিবে। তো এগুলোকে এভাবেই বানিয়ে নিল। খুব সহজে বাইরের থেকে না কিনে ঘরে বানানো যায়। তারপরে হচ্ছে এখানে গোল গোল করে ফ্রেঞ্চ ফ্রাই মানে ভেজে রাখি দোকান, মানে এটা তো বাইরে থেকে এনেছি। তারপরে এই যে ডিম পিঠা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।